मुर्शिद अली राह दी के रहनुमा का राह दी के रहनुमा का आज और से पाके हैं अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यदना हबीबाना अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। মহান রব্বে কারীমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মালিক ও মাওলা আমাদেরকে আজকের এই পবিত্র রজনীতে আওলাদে রসুল আলে রসুল নূর নবীজির নূর হুজুর গৌসে পাকের নূর দুই নূরের দুই হজরত পাকের উর্সে পাকে আওলাদে রসুলের এই কদম পাকের ছায়াতলে আমাদের মতো গুনাহগার গোলামদেরকে হাজির হওয়ার তৌফিক দান করলেন। খুদাবান কুদ্দুস মাওলার দরবারে সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। লক্ষ কোটি দুরূদ ও সালাম উম্মতের কান্ডারি নবী দো জাহানের বাদশা নবী সরকার দো জাহান নবী আকরাম জনাব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কদম পাকে এবং লক্ষ কোটি ভক্তিপূর্ণ সেজদায়ে তাজিমি জানাই আমাদের আকা ও মাওলা আমাদের হাদি রহবার গুনাহগার গোলামদের তারানে ওয়ালা মুর্শিদ বড় হুজুর পাক কাবা ও কেবলা ছোট হুজুর পাক কাবা ও কেবলা এবং বর্তমান সাজ্জাদ নাশীন হুজুর পাক কাবা ও কেবলাদের নূরানি কদম পাকে আজকে আমরা খাস আমিনপুর খানকা শরীফে আমরা হাজির হয়েছি উরসে পাকে। আজকে একটা জিনিস জানার বিষয়, সেটা হলো আওলাদে রসুলদের উরসে পাক আল্লাহর ওলিদের মিলন মেলা, খোদা তাআলার সান্নিধ্যে যাওয়ার দিন রজনী। এটা আমাদের মতো গুনাহগার গোলামদের এবং ওই আল্লাহর মাহবুবের অনুসারী অনুকরণকারী যারা আছে এনাদের জন্য একটা নাজাতের ওসিলা। আওলাদে রসুলদের গোলাম যারা বা আল্লাহর মাহবুব বান্দাদের গোলাম যারা, যেই রজনীতে আল্লাহর ওলিরা আল্লাহর মাহবুবরা আওলাদে রসুলরা খোদা তাআলার সান্নিধ্যে চলে যান, এটা তানাদের গোলামদের জন্য একটা নাজাতের ওসিলা। এটা যেমনিভাবে আজকে আমরা যে উরসে পাকে হাজির হয়েছি, আমরা হয়তোবা অন্য অন্য সময়ে একটা উরসে পাকে হাজির হই, যে কোনো একজন হজরত পাকের উরসে পাকে আমরা হাজির হই, কিন্তু আজকের এই 22শে জিলকাদ নূর নবীজির একজন আওলাদে পাক না, নবীজির একটা নূর না, খোদ নবীজির দুইজন নূর পাকের আজকে উরসে পাক। তানার মধ্যে একজন হলো হযরত সৈয়দি ওয়া সনদি ওয়া মুরশিদি হযরত সৈয়দ শাহ তুফাইল আলী আল কাদেরী আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আল মেদিনীপুরি আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে কুতুবে রব্বানি পাক বলা হয়। এবং আরেকজন হজরত পাক জানার মুরিদ এখন আমাদের এলাকায় আছে কিনা আমার জানা নাই, আমাদের ইয়াসিন মুন্সি সাহেব যিনি ছিলেন, বা অন্য অন্য জায়গাতে থাকতে পারে, পর্দা হুজুর পাক হজরত সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদেরী আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের আকা ও মাওলা। আমরা জানার হাতে হাত দিয়েছি, জানার কদম পাকে আমরা আমাদের সমস্ত কিছু উৎসর্গ করে দিয়েছি, সে বড় মালিক পাকের আব্বাজান। তো এই দুই হজরত পাকেরই আজকে উরসে পাক। তো পর্দা হুজুর পাকের ঘটনা
কারামত পাক অনেকেই আপনারা জানেন, যেহেতু তানার মুরিদ আমাদের মাঝে অনেকেই ছিল। আমাদের আরেকজন যিনি হজরত পাক আছেন তানাকে নিয়ে আমি একটু বলি। আওলাদের রসুল যখন তানারা এই ভারত উপমহাদেশের মধ্যে যখন আসেন, আসার পর যেখান থেকে পরিচিত আপনাদের লাগবে আমি ওখান থেকে শুরু করছি। আমরা সবাই জানি আমাদের ইন্ডিয়ার মধ্যে 3টা জায়গাতে হুজুর পাকদের মাজারে পাক আছে। এক, মেদিনীপুর দরবার শরীফ, যেই দরবার সম্পর্কে আমরা জানি বা যেই নাম পাক আমরা সবাই জানি, আমাদের যেখানে থাকে যেটা মেদিনীপুর, তো সেটাই ওখানে হুজুর পাকদের পূর্বপুরুষদের মাজার পাক। এবং আরেকটা জায়গা আছে সেটা হলো মঙ্গলকোট পাক। তৃতীয় আরেকটা আছে হলো পূর্ণিয়ার বিহারে হজরত রওশনগঞ্জে। এই 3টা জায়গাতে হুজুর পাকদের আমরা যতটুকু জানি আর কি। তো আজকে জানার উর্সে পাক, কুতুবে রব্বানি পাক, আমরা সবাই জানি যে আমাদের আকা মাওলানা যখন পর্দা নেন, আমাদের চর্ম চোখের আড়ালে যখন তানারা চলে যান, পরবর্তীতে তানাদের এই গুনাহগার মুরিদদের দায়ভার কাকে দিয়ে যাবেন? এনারা হায়াতে পাকে থাকা অবস্থায় দায়িত্ব অর্পণ করে যান। এটা আওলাদের রসুলদের কি দায়িত্ব। আমি মাঝে মাঝে একটা কথা বলি, সেটা হলো যে আমরা কোনো মরা পীরের গোলামি করি না। কি মনে হয় আপনাদের? আমাদের পীর, আমাদের মুর্শিদরা কি মরা? সবাই বলেন নাই। তার মানে যার যার ভিতরে যারা যারা চুপ করে আছেন একটু ঝামেলা আছে। ইমান যদি সঠিক না থাকে কোনো লাভ নাই। এই আশা কিছু টাকার বিনিময়ে বিরিয়ানি নেওয়া, ওটাও আপনার জন্য তখন কি হবে না, শেফা হবে না। এই যে নেওয়াজ পাক আমরা নেই না, এটা তো মহা ঔষধ। এটা কি মহা ঔষধ। ক্যান্সারের রোগের ওষুধ যদি আজও পৃথিবীতে আবিষ্কার না হয়, এটা আকীদা থাকতে হবে ক্যান্সারের চাইতে মহা রোগের ঔষধ হলো এই নেওয়াজ পাক। এটা আকীদার বিষয়। এটা কি আকীদার বিষয়, বিশ্বাস। তো যাক, ওটা কথা না। তো মঙ্গলকোট পাকে, আপনার পূর্ণিয়া পাকে একজন হজরত পাকের মাজার পাক, তিনি হলেন হজরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদেরী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর মঙ্গলকোট পাকে আপনার 3 হজরত পাকের মাজার পাক। একজন আছেন গৌস সানি আবুল হোসেন জাকের আলী আল কাদেরী। দ্বিতীয়ত আজকে জানার উর্সে পাক। তৃতীয় জন আছেন গৌস সানি পাকের একজন শাহজাদা পাক। তিনি অতি ছোট্ট দুনিয়াবি বয়সে তিনি পর্দা গ্রহণ করেন। তো যেটা বলছিলাম যে আমাদের হুজুর পাকদের যেটা তানারা করে থাকেন সেটা হলো আমাদেরকে এই গুনার সাগরের মধ্যে আমরা যে ডুবে আছি, হাল ছেড়ে তারা কখনো চলে যান না। একজনের হাতে বায়াত শব্দের অর্থ কি? বায়াত শব্দের অর্থ বিক্রি হয়ে যাওয়া। আর যে জিনিস আপনারা বিক্রি করে দেন, যেমন আপনারা অনেকে কাপড়ের ব্যবসা করেন, হাটে গিয়ে যদি কোনো কিছু টাকার বিনিময়ে যখন আমরা কাপড়টা বিক্রি করে দেই, ওই বিক্রিত মালের উপরে আর জোর জবরদস্তি থাকে? কখনোই না। তো বায়াত শব্দের অর্থ বিক্রি হয়ে যাওয়া। আমরা বড় হুজুর পাকের হাটে বায়াত হয়েছি। বর্তমান সৈয়দনা শিন হুজুর পাক কাবা কিবলার হাতে আমরা বায়াত হয়েছি। তার মানে কি আমাদের নিজেদের অস্তিত্ব বলতে আর কিছুই নাই। যা করবেন তিনি, চলাইলে তিনি, বসাইলে তিনি, খাওয়াইলে তিনি, মারলেও তিনি, বাঁচলেও তিনি, এক কথায় বিকৃত মালের যা হয়। তো তানারা আমাদেরকে কখনোই নিরাশ করে যান না। আমাদের এই গুনাহগারের এই যারা আছে, তানারা পরবর্তীতে তিনি যাকে মনোনীত করে যাবেন তার হাতে এই গুনাহগার গোলামদেরকে বুঝিয়ে দিয়ে তারপর তানারা খোদা তাআলার দিদারে চলে যান। কিন্তু গৌসে সানি পাকের এবং এই আজকে জানার উর্সে পাক, কুতুবে রব্বানি পাক, এনাদের দুইজনের ক্ষেত্রে ঘটনাটা অন্যরকম ঘটছে। আমরা সবাই জানি যে বড় হুজুর পাক কাবা ও কেবলা যখন তিনি পর্দা নেবেন, তার কিছুক্ষণ পূর্বে ছোট হুজুর পাক কাবা ও কেবলা এবং বর্তমান সৈয়দনা শিন হুজুর পাক কাবা ও কেবলা 2 হজরত পাক হুজুর পাকের সাথে আলাদা
তারা পার্সোনালি ছিলেন। এই যে বেলায়েতের ধারা, পরবর্তী কে আসবেন আর তার মুরিদ সকলকে কার হাতে তুলে দিয়ে যাওয়া, কিন্তু এই রকমটা গৌসে সানি পাকের পরে যিনি আপনার কুতুবে রব্বানি পাক তথা আলা হুজুর পাকের আব্বাজান মৌলা পাকের দাদাজান এনার ক্ষেত্রে এই রকম হয় নাই। কেন হয় নাই? কারণটা হলো, যখন আব্বাজান এই কুতুবে রব্বানি পাকের আব্বাজান হলেন পূর্ণিয়া শরীফের যিনি হজরত পাক, তিনি খেয়াল করে শুনলে প্যাঁচ লাগবে না, আর যদি একটু অন্য মনস্কার করে শোনেন তাই মাথার মধ্যে প্যাঁচ লেগে যাবে। তথা পূর্ণিয়া শরীফে যারা মাজার পাক, তিনি এবং গৌসে সানি পাক এনারা আপন দুই ভাই। আর আজকে যে কুতুবে রব্বানি পাকের কথা বলছি, ইনি হলেন ওই রওশনগঞ্জের রওশন তথা পূর্ণিয়ার হজরত পাকের শাহজাদা পাক। তথা গৌসে সানি পাক এবং কুতুবে রব্বানি পাক এনারা হলেন চাচা এবং ভাতিজা। একে তো চাচা এবং ভাতিজা, দ্বিতীয়ত কুতুবে রব্বানি পাকের সাথে গৌসে সানি পাক তানার শাহজাদি পাককে শাদি মুবারকও দিয়েছিলেন। সম্পর্ক হলো কয়টা? কয়টা কথা বলেন? দুইটা। এক চাচা এবং ভাতিজা, দ্বিতীয়ত জামাই এবং, আর তৃতীয়ত সবচাইতে বড় সম্পর্ক যেটা, সেটা হলো কুতুবে রব্বানি পাকের মুর্শিদ হলেন গৌসে সানি পাক। কেন বললাম মুর্শিদ? এখন বলবেন হুজুর পাকদেরও কি মুর্শিদ থাকে? হ্যাঁ, অবশ্যই। যার থেকে তিনি নিলেন সে তার কি মুর্শিদ না? তো যখন হুজুর গৌসে সানি পাক তিনি খোদা তাআলার দিদারে যাবেন, ছোট্ট সময় থেকেই আরেকটা জিনিস মাঝে বলে রাখি, সেটা হলো এই রওশনগঞ্জের হজরত পাক তিনিও কিন্তু মঙ্গলকোট পাকে এসেছিলেন। এসে এই ভাই এবং সন্তানকে রেখে তিনি আবার কোথায় চলে যান? পূর্ণিয়া শরীফে চলে যান। তো ওই থেকে তখন যখন রেখে চলে যান, তখন কুতুবে রব্বানি পাক তিনি দুনিয়াবি বয়সে খুব ছোট্ট ছিলেন। তো অনেক মায়া মোহাব্বত করে স্নেহ করে গৌসে সানি পাক তানাকে লালন পালন করতেন এবং খুব ভালোবাসতেন। তো তানার দুনিয়ার কোনো কিছু কমতি না রাখতে, জ্ঞানের কথা বলছি, ছোট্ট সময় থেকেই দুনিয়াবি জ্ঞান তথা জাহিরি জ্ঞান অর্জনের জন্য গৌসে সানি পাক তানাকে অন্যত্রে পাঠিয়ে দেন। তো তখন হুজুর কুতুবে রব্বানি পাক কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ফিকাহ, তাফসির, বালাগাত, মান্তিক সহ দার্শনিক সহ সকল জ্ঞানের উপরে দুনিয়াবি পাণ্ডিত্য অর্জনের জন্য তিনি বাহিরে চলে যান। তো এর মধ্যেই হুজুর গৌসে সানি পাক তিনি খোদা তাআলার মিলনে চলে যান। খোদা তাআলার মিলনে চলে যান। হুজুর গৌসে সানি পাকের উরসে পাকের ডেট কবে? 4 জিলহজ। তো যখন তিনি পর্দা নেন তখন এই কুতুবে রব্বানি পাক ওখানে ছিলেন না, কিন্তু যখন শুনতে পেলেন, শোনার সাথে সাথে তারা ওখান থেকে চলে এসেছেন। তো বর্তমান সময়ের মতো তো আর আপনার কোনো প্লেন, রকেট এগুলোর এত যোগাযোগ ব্যবস্থা না। আস্তে আস্তে অনেক দিন যখন চলে যায়, এসে দেখেন যে তানার চাচা যান বা শ্বশুর যেটাই বলি, কারণ মুর্শিদ তো তখন আপনার এখনো হয় নাই, তিনি পবিত্র মাজার পাকে আছেন। তো যখন তিনি দেখলেন মাজার পাকে আছেন, প্রথম জিয়ারতটা তিনি দূর থেকে নেন। মাজার পাকে দূর থেকে নিয়ে যখন তিনি তানার জায়গাতে চলে যান, পরদিন আপনার রাত্রেবেলা তিনি আসেন মাজার পাক জিয়ারতের জন্য, নিরিবিলি সময়। তো যখন কুতুবে রব্বানি পাক গৌসে সানি পাকের মাজার পাকের কাছে আসেন, এসে দেখেন মাজার পাকের চারপাশে এবং সাইড দিয়ে অনেক সাপ, বিচ্ছু, অনেক কিছু আছে। তো তিনি দূর থেকে এটা লক্ষ্য করলেন। একে তো একটু ভয়, আবার দ্বিতীয়ত আরেকটা জিনিস ভাবতেছেন যে হয়তোবা হতে পারে এটা আমার জন্য একটা পরীক্ষা। এই দুইটা জিনিস ভাবতে ভাবতে কিছু দূর যান, আবার আসেন। এরকম করতে করতে ওই দিনে কুতুবে রব্বানি পাক চলে আসেন মাজার পাক থেকে। আসার পর পরদিন আবার যান। তো আবার গিয়ে দেখেন আগের চাইতে আরো বেশি সাপ, বিচ্ছু বা অন্য অন্য প্রাণীগুলো মাজার পাকের চারপাশে আছে। তো ওই দিনের
এই হজরত পাক কুতুবে রব্বানি পাক তিনি মাজার পাকের কাছে যান, জিয়ারত করেন এবং এমন মন স্থির করেন যে যদি আমার উপরে কোনো কিছু না আসে, আমার উপরে যদি কোনো দায়িত্ব না আসে, কারণ আগে থেকেই বলছেন, আগে থেকে কি জানিয়ে দিয়েছেন, কারণ ওই গৌসে সানি পাকের হজরত পাক ছোট থেকেই তিনি পর্দা নিয়েছেন। এই দায়িত্ব নিতে হবে, বা আমরা অনেক সময় আমাদের বাচ্চাদেরকে বা আপনারা আমাদেরকে অনেক সময় বোঝান না যে বড় হলে এইরকমভাবে চলতে হবে, এই করতে হবে, তার বিনিময়ে ভালো পড়াশোনা করতে হবে, এরকম বলি না আমরা? তো ঠিক হয়তো বা এরকমই কিছু একটা ছিল। তো তিনি এই রকমভাবে আরজি দিতে দিতে গৌসে সানি পাকের নাম জপতেন আর মাজার পাকে পড়ে আছেন, গৌসে সানি পাকের নাম জপেন আর মাজার পাকে পড়ে থাকেন। এরকম করতে করতে 2 দিন কেটে যাওয়ার পর 3য় দিনে তিনি মন স্থির করেন যে আজকে যদি কোনো কিছু না আসে, আমি যদি কোনো সাড়া না পাই, তাহলে আমি এখানেই পর্দা নেব, আমি এখানে ইন্তেকাল করব, তারপরে আমি মাজার পাক ছাড়ব না। এই রকম মন, দেখেন আকীদা, এটা কি এগুলো আমাদের জন্য শিক্ষা না? আর আমাদের শিক্ষা কি? আমাদের আকীদা কি? এই বসে থাকতেছি, পড়া পাক, এটা ভালো লাগছে, ওটা ভালো লাগে নাই, নেওয়াজ পাক নিয়ে বাড়ি যা, ঘুম। এটা হলো আমাদের আকীদা। আর তানাদের আকীদা দেখেন, তিনি যেমন তানার মুর্শিদের থেকে নিচ্ছেন, আমাদেরও কি আমাদের মুর্শিদের থেকে নেওয়া দরকার না? আমাদেরও কি আমাদের হুজুর পাক গৌসে পাকে গিলাপ পাক থেকে নেওয়া দরকার না? তো আমরা যদি এই যে দেখেন ওরস পাকে তো সবাই আসছে, ভিতরে কয়জন আছে আর বাইরে কয়জন আছে? এমন না যে ভিতরে জায়গা নাই, তা তো না। তো তিনি যখন ওই রকম নিয়ত নিয়ে যখন পড়ে আছেন, নিয়ত নিয়ে আছেন এবং তিনি গৌসে পাকের নাম পাক জপছেন, গৌসে সানি পাকের নাম পাক জপছেন। তো জপতে 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 হঠাৎ ওই মাজারে পাক এবং ওই মাজার পাকের চারপাশে একটা এশকের জোয়ার তৈরি হয়ে যায়, একটা এশকের জোয়ার তৈরি হয়ে যায়। তো জোয়ার তৈরি হইতে হইতে এমন একটা অবস্থায় চলে যায়, আশেক এবং মাসুকের যে খেলাটা হয় ওই জায়গাতে এই আশেক মাসুকের খেলার জোয়ার তৈরি হয়ে যায়, যেটা অন্য অন্য যারা আছেন এনারা অন্যরকমভাবে দেখছেন। আশেক মাসুকের খেলার একটা জোয়ার আছে না, যেই জোয়ারে কি হজরতে মনসুরে হাল্লাজ এবং ওই সাগরের মধ্যে কি হয়েছিল, যে জোয়ার তৈরি হয়ে গিয়েছিল। আপনার এটা কেন হয়েছিল? আপনার মৌলা পাক হুজুর পাক কাবা কেবলা আপনার দেওয়ান পাকের মধ্যে ইরশাদ করেছেন না, আনাল হক कहते थे जो हज़रत मंसूर नामे हक तुम्हारा जिक्र था या गौसे मुहिउद्दीन जीलानी तुम्हारा जिक्र था या गौसे मुहिउद्दीन जीलानी। আমরা শুধু জানি যেমন সূরা হাল্লাজ আনাল হক বলেছেন, আমি খোদা, আমি সত্য, যেটাই আমরা বলি না কেন, কোন সময়ে গিয়ে তিনি এই কথাটা তার জবান দিয়ে বের করেছেন, তোমারা জিকিরে থা ইয়া গৌসে মুহিউদ্দীন জিলানী। হুজুর গৌসে পাক শাহীন শাহে বাগদাদের জিকির করতে করতে এমন ইশকের জোয়ারে তিনি তৈরি হয়ে গিয়েছিলেন, জবান দিয়ে বের হয়ে গিয়েছে আনাল হক। তো উনি যদি গৌসে আউয়াল হয়, উনি যদি গৌস পাক হয়, ইনি তো গৌসে সানি পাক, এনাকে তো দ্বিতীয় গৌস বলা হয়। তো হজরত পাক এই কুতুবে রব্বানি পাক তিনি এই গৌসে সানি পাকের নাম জপতে জপতে এমন আশেক মাসুকের খেলা যখন তৈরি হয়ে যায়, একটা ফুলের কলি থেকে যেমন পাপড়িগুলো সরে সরে গিয়ে যেমন ফুলের পরিপূর্ণ রূপ যখন প্রকাশ পায়, যেমন ঠিক তেমনি ভাবেই ওই মাজারে পাক থেকে নূরানি 2টা হাত মুবারক বের হয়ে যায়। মাজার পাকের মধ্যে থেকে নূরানি 2টা পাঞ্জা মুবারক, হাত মুবারক বের হয়ে গিয়েছে। তো যখনই বের হয়ে গিয়েছে, বের হওয়ার সাথে সাথে গাইবি তরফ থেকে আওয়াজ আসতেছে, ইয়া ওয়ালাদি হাযা নিয়ামতি, ইয়া ওয়ালাদি হাযা নিয়ামতি, ইয়া ওয়ালাদি
হাযা নিয়ামতি, হে আমার সন্তান, এটাই হলো তোমার সেই পরিপূর্ণ নিয়ামত, এটাই হলো তোমার সেই নিয়ামত। তো যখনই মাজার পাক থেকে দুইটা হাত মোবারক যখন বের হয়ে গেল, সাথে সাথে এই হুজুর কুতুবে রব্বানি পাক তিনি সেই হাত মোবারক দুটো চুমু খেলেন, চোখে লাগালেন, মুখে লাগালেন, চুমু খেলেন, চোখে লাগালেন, মুখে লাগালেন, আলিঙ্গন করলেন। এই যে তানার চুমু খাওয়ার মধ্য দিয়ে বেলায়েতের পরবর্তী বাদশাহ হুজুর কুতুবে রব্বানি পাক হয়ে গেল। বেলায়েতের এই যে দায়িত্বটা দিয়ে দিলেন, তাহলে অন্যদের চাইতে হুজুর কুতুবে রব্বানি পাক আলাদা না? একটু হলেও কি আলাদা? জানার জন্য তানার মুর্শেদ। এখন আমার একটা কথা, সেটা হলো আমরা বাদ দিলাম ধরেন কিছু সময়ের জন্য যে উনি আওলাদে রাসূল, এটা ধরেন বাদ দিলাম, কিন্তু পরবর্তীতে আপনার সম্পর্কটা কি দাঁড়ালো? বুঝেন নাই? কি দাঁড়ালো? মুরিদ এবং মুর্শেদ, নাকি ভুল হবে এটা? অবশ্যই যখন থেকে তিনি আলিঙ্গন করলেন, পরবর্তীতে দায়িত্ব দিয়ে দিলেন, সে আগে আপনার কাজটা করতে হয়েছে না? ওগুলো না বলি, আগে আপনাকে মুর্শিদ হিসাবে তিনি আছেন, তারপর তানাকে। তো এই যে শিক্ষা ডাকার মতো যদি ডাকা যায়, অবশ্যই মুর্শিদের তরফ থেকে কোনো না কোনো আওয়াজ, কোনো না কোনো সংকেত অবশ্যই পাওয়া যায়। এই গৌসে সানি পাক এবং কুতুবে রব্বানি পাকের এটাই তার প্রমাণ। কেন ভাই? এটা তো আপনার স্বপ্নের মধ্যে দিলেও হতে পারতো। তো যাক, এইরকমভাবে আস্তে 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 যখন হুজুর গৌসে সানি পাকের এই যে আওয়াজ আর এই যে অলৌকিক যেই তাজাল্লিয়াত, যে নূরানি ঝলক যখন সবাই অনেকেই যারা দেখে ফেললো, তখন এরা অনেকেই এসে হুজুর কুতুবে রব্বানি পাকের হাতে বায়াত হয়ে গেলেন। কুতুবে রব্বানি পাকের হাতে বায়াত হওয়া শুরু করে দিলেন এবং তিনি তৎকালীন সময়ে এই খানদানে কাদরিয়া রাজ্জাকিয়ার কি হলেন? সাজ্জাদানাশীন হয়ে গেলেন। তো আস্তে আস্তে যখন তানার এই দরবার পাক তিনি যখন পরিচালনা করছিলেন, তো পরিচালনা করতে করতে অনেক ব্যক্তিরাই হুজুর পাকের কাছে আসতেন। এবং এটা আপনারা ভালো জানেন যে হুজুর পাকরা সফর করতেও কি বেশি ভালোবাসেন। তো এর মধ্যে দেখেন, আমরা বর্তমান সময়ে আমাদের মূল জায়গা থেকে আমরা সরে এসেছি। বিশ্বাস করেন এটা? বুঝতে পারলেন না? না, মূল জায়গা হলো প্রত্যেকটা জিনিসের একটা মূল ভিত্তি থাকে। এই বিল্ডিং ভিত্তি আছে না? ভিত্তি যত মজবুত হয় তার উপরে আপনি যত কিছু করেন সমস্যা আছে। তো ভিত্তি যদি আপনার একতলাও যদি লোড নেওয়ার ক্ষমতা না থাকে, আপনি ওর উপরে 5 তলা দিলে বলেন থাকবে সেই বিল্ডিং? না, কখনোই না। তো আমরা আমাদের ভিত্তি থেকে সরে এসেছি। কেন বললাম যে সরে এসেছি আর কিসের জন্য আমাদের আজকের এই অধপতন? আজকে দেখেন ভারতের জমিনে বহুত মুসলমানরা কি হচ্ছে? নির্যাতিত হচ্ছে। বহুত মুসলমানরা আঘাতপ্রাপ্ত হচ্ছে। কারা করতেছে? বিধর্মীরা। বিধর্মীরা কেন করতেছে জানেন? কারণ ওই যে বললাম, আমরা আমাদের মূল জায়গা থেকে সরে এসেছি। আমাদের শিক্ষা তো আজকের এই স্কুল কলেজের শিক্ষা না। আমাদের শিক্ষক তো মৌলা হুসাইন, আমাদের শিক্ষা তো মৌলা হাসান, আমাদের শিক্ষা তো মৌলা আলী আসগর, আমাদের শিক্ষা তো শের খুদা হায়দারে কার্রার, আমাদের শিক্ষা তো খোদ নবী মুস্তাফা, যারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে গলা দিয়ে দিতে হবে তথা জীবন শেষ হয়ে যাইতে পারে, তাও কখনোই মিথ্যার কাছে হাত দেওয়া যাবে। শিক্ষাটা এটাই আমাদের। যদি আমরা তাদেরকে শিক্ষক হিসাবে মানি তাইলে আমাদের শিক্ষক এটা, যদি না মানি দরকার নেই। আর আজকে ওই জায়গা থেকে আমরা চলে এসেছি। আজকে দেখেন আমরা মার খাচ্ছি। আবার এখন তরিকতের দিকে আসবেন। তরিকতের দেখেন আরেকটা বিষয়, সেটা হলো, বলেন তো ইসলাম প্রচার হয়েছে সর্বপ্রথম মসজিদ থেকে না খানকা শরীফ থেকে? খানকা শরীফ থেকে। সব কথা বাদ, আমাদের বাংলাদেশের কথা বলি। আমাদের বাংলাদেশে যখন বাবা শাহজালাল এই যে গত পরশুদিন জানার উর্সে শরীফ গেল, ইনি কি এসেই কি আপনার মসজিদ তৈরি করতে পারছিলেন?
পারছিলেন না। কি করেছেন? এই যে আল্লাহর সর্বপ্রথম ইসলামের নিগুড় রহস্য তো গোপনীয়তার মাধ্যমে। কিসের মাধ্যমে? গোপনীয়তার মাধ্যমে। এই যে হুজুর আপনার এই বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনি আসছেন, দেখেন মানে কিভাবে ইসলামটা প্রচার হয়। তিনি আসছেন গোপনীয়ভাবে। তানাদের আল্লাহর ওলি যারা, এদের কি সাইনবোর্ড লাগায় ঘুরতে হয় নাকি এনাদের কাজকর্ম এবং চেহারায় প্রকাশ পায়? কোনটা? এনাদের চেহারা এবং কাজকর্মে চলাফেরাতে কি হয়? প্রকাশ পায় যে এনারা আমাদের থেকে আলাদা। ধরেন একজন অসুস্থ হয়েছে বা কেউ বলছে যে ওখানে একজন আলাদা মানুষ আছে, এনার জঙ্গলে থাকে, গেছে তার কাছে ঝাড়ফুঁক বা যেটাই হোক গেছে, সেরে গেছে। তিনি এসে বলছেন যে আমি উমরকের কাছে গেছিলাম, ভালো হয়েছি। আর একজন আর এক রোগ নিয়ে যাইতে পারে। এইরকমভাবে আস্তে 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 তারপরেই না ইসলাম আজকে পর্যন্ত। এখন তো ঘরে ঘরে মসজিদ। তো এইটাই হলো ইসলাম। আমাদের বাংলার কথাই বলি, বাংলাদেশে ইসলাম আনলো কোনো নবী এবং রাসূল না, আল্লাহর ওলিরা। আজকে সে আল্লাহর ওলিদের মাজারেই আঘাত, আজকে আল্লাহর ওলিদেরকে মানতে নারাজ। তাহলে আমরা কি আমাদের শুরু থেকে কি হয়েছি? চলে আসছি না? আমাদের ভিত থেকে আমরা কি হয়েছি? সরে আসছি। তো ঝামেলা আমাদের উপরে আসবে না কাদের উপরে আসবে? তারপরেও আওলাদের রসুলের গোলাম যারা আছেন, তথা গর্বের সাথেই বলি আমাদের মতো গুনাহগার মেদিনীপুর দরবার পাকের আমরা যারা গোলাম আছি, আমাদের ঈমানকে রক্ষা করার জন্যই হুজুর পাকরা এই জায়গায় জায়গাতে এই রকম খানকা শরীফ মসজিদ পাক তৈরি করে একটা ইসলাম শুধু নয়, ইসলাম এবং তরিকত, শরিয়াত এবং তরিকতের এক একটা মার্কাজ তথা কেন্দ্র হুজুর পাক তৈরি করে দিয়েছে, যার থেকে আমরা এখন কি নিচ্ছি? চার্জ নিচ্ছি। ব্যাটারি যত চার্জ দিবেন তত ভালো চলবে। কিন্তু আমরা চার্জ নেওয়ার বদলে যে বললাম চার্জ হবে, বলেন চার্জ হবে? তো যখন চার্জ স্টলে গিয়ে বসবো, যখন অন্য টাই শার্ট প্যান্ট পরা মোল্লা একজন যখন বলবে, তখন তো আমাদের মনে আসলেও তো কথা তো ঠিকই বলছে। আর আমাদের উস্তাদ সারা জীবন খালি এইগুলাই বলে গেল, আসলেও তো এটা ঠিক। তো তখন তো মনের মধ্যে ডাউট আসবেই, কারণ আমরা সঠিক চুপচাপ মারে আসেও বসে থাকতে পারি নাই, কোনো কিছুই করতে পারি নাই। যা আলোচনা হয়েছে দূর দূর দিয়ে আমরা চলে গেছি। তো দেখেন কানাডা পেয়েছেন হুজুরের আপনার কুতুবে রব্বানী পাকের সময়ে, যখন একদিন হুজুর কুতুবে রব্বানী পাক তানার মেদিনীপুর পাক থেকে, তানার বাসস্থান থেকে তিনি সফরে বের হয়েছেন। তো সফরে যখন বের হয়েছেন, দেখেন কিভাবে এনারা মানুষকে হেদায়েত করেন। বিধর্মীরা এনাদের কাছে এসে এনাদের সুবাস পেয়ে হেদায়েত হয়ে যাচ্ছে, বিধর্মীরা খানকা শরীফ থেকে পেয়ে যাচ্ছে, বিধর্মীরা ইমামবাড়া পাকে এসেছে পেয়ে যাচ্ছে। কিন্তু আজকে আমরা তানাদের কাছে থেকে, তানাদের হাতে বায়াত হয়ে, তানাদের প্রতিষ্ঠানে যাওয়া আশা করেও আমাদের ইমানের পরিপূর্ণতা আসলো না। ব্যর্থতা কার? আমাদের না আমাদের মুর্শিদদের? ব্যর্থতা কার? আমাদের। নিজের দোষ ঘাড়ে নেওয়া শেখেন। তো তৎকালীন সময়ে এই কারামত পাকটা সেটা হলো হুজুর কুতুবে রব্বানী পাক তিনি একদিন তানার সফরের উদ্দেশ্যে বের হয়েছেন। তো সেই সময়ের একজন ব্যক্তি ছিলেন, তিনি ভালো মানুষ ছিলেন, ভালো জ্ঞানের অধিকারী ছিলেন। তো যখন কুতুবে রব্বানী পাক যাচ্ছেন, যাবার পর কিছু সময়ের পরে তানার নাকে একটা আলাদা ঘ্রাণ আসতে শুরু করে। কি আসতে শুরু করে? ঘ্রাণ আসতে শুরু করে, একটা অন্যরকম একটা ঘ্রাণ। যেমনিভাবে ঘ্রাণ পেয়েছিলেন হুজুর মওলা পাক ফরিদপুরের জমিনে। জানেন এ ঘটনা? হ্যাঁ, ফরিদপুরের গিরদা শরীফ আছেন একটা জায়গা, ওই জায়গায় নবীজির, মওলাই কায়নাত পাকের, ইমাম পাকদের অনেক নিয়ামত পাক আছে। যদি সময় সুযোগ হয় গিয়ে জিয়ারত পাক করে আসবেন। চুল মুবারক, দাড়ি মুবারক এগুলো আছে, কেউ জানতো না। কিন্তু মওলা পাক যখন রাজবাড়ির জমিনে কদম পাক রাখেন, ওই পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তিনি বলছিলেন যে এই জায়গাতে এই পাশে কি আছে, আমি এখান থেকে আমি
বরকতময় সুবাস পাচ্ছি, নবীজির সুবাস ঘ্রাণের কথা তিনি বলেছিলেন। তারপরে জানতে জানতে খুঁজতে খুঁজতে তিনি দেখাই দিয়ে যান ওই জায়গাতে নবী এবং আহলে বাইত পাকের রহমত পাকগুলো ওখানে আছে, নিয়ামত পাকগুলো আছে। এগুলো জিয়ারত মানে কি? আমাদের নাজাতের জরিয়া না এগুলো? এগুলো জিয়ারত মানে কি? আমাদের নাজাতের ওসিলা এগুলো। তো নাজাতের ওসিলা কোন কোন জায়গায় আছে, কোথায় কোথায় গেলে নাজাত প্রাপ্ত হওয়া যাবে, এটা তো হুজুর পাকের চোখে আমাদের আঙুল দিয়ে দেওয়ার মতো দেখিয়ে গিয়েছেন। তারপরেও যদি আমরা না দেখি, আমরা ব্যর্থ। আমরা কি ব্যর্থ? তো যেটা বলছিলাম, তো ওই সুবাস যখন পাচ্ছিলেন, পাইতে পাইতে তিনি এক সময় বের হন যে এই সুবাসটা কিসের। বলতেছে এখান দিয়ে কিছু ব্যক্তিরা একটু আগে গেল। তো কে গেল এটা খুঁজতে খুঁজতে তিনি খোঁজ পেয়েছেন যে মেদিনীপুর শরীফ থেকে একজন ব্যক্তি এখান দিয়ে যাচ্ছেন। আচ্ছা, আর ওই যেই ব্যক্তি, তার নাম হলো, এটা ওনার বাড়ি হলো আপনার মেদিনীপুর শরীফ থেকে একটু দূরে, ওনার নাম হলো সানাউল্লাহ। কি নাম? সানাউল্লাহ নাম ওনার। তো উনি আস্তে আস্তে খোঁজ করতে করতে বৈবাহিক সূত্রে, তার মানে উনি বিবাহ করেছিলেন মেদিনীপুরে। তো ওই খাতিরে একদিন তিনি একজন বৃদ্ধা মহিলাকে নিয়ে কিছু মিষ্টি কিছু ফল নিয়ে বের হন যে ওই ব্যক্তির তথা ওই হজরত পাকের যার ঘ্রাণ, তার সাথে আমি জিয়ারত করব। তো আগের সময় হাঁটতে হাঁটতে বের হয়েছেন, ক্লান্ত দুপুর পথে এই ব্যক্তি সানাউল্লাহ এবং ওই বৃদ্ধা মহিলা কষ্ট করে হাঁটতেছেন, অনেক ক্লান্ত হয়ে গিয়েছেন। একটা ছায়া, গাছের ছায়ার নিচে আরাম করে বসেছেন। বসে বসে ভাবতেছেন যদি এখন একটু ঠান্ডা পান্তা ভাত আর যদি শাক পাওয়া যাইতো, খেয়ে মনে তৃপ্তি পাইতাম, শরীরের ক্লান্তিটা দূর হয়ে যাইত। এটা ওনারা দুইজন কি করতেছেন? আলোচনা করছেন। তখন ওই বৃদ্ধা মহিলা বলতেছেন যে কিছু দূরেই হলো আপনার শ্বশুর বাড়ি, যদি তারা খবর পায় বা তাদের কেউ যদি দেখে নেয়, এটা তো একটা সম্মানের ঘাটতি হবে। তো আমরা সামনে আর কিছু দূর গেলেই আমরা পেয়ে যাব, চলেন আমরা যাই। ঠিক আছে, তারা রওনা হলেন। রওনা হওয়ার পর যখন তানার শ্বশুর বাড়ির কাছে চলে গেল, আত্মীয়র বাড়ির কাছে যখন চলে গেল, ওই মিষ্টি আর ফল দিয়ে তিনি ওই মহিলাকে দিয়ে বাড়ির মধ্যে পাঠিয়ে দিয়েছেন যে যাও, তুমি এই বাড়ির মধ্যে যাও, আমি যেই নিয়তে আসছি আমি সেই নিয়তে যাই, আমি যেই নিয়তে আসছি আমি সেই নিয়তে যাই। তো ঠিক তিনি আস্তে 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 মেদিনীপুর পাকে চলে গিয়েছেন, তথা হুজুর পাকদের কামরা পাক যেখানে, ওখানে চলে গিয়েছেন। যাওয়ার পর খাদেমরা যারা ছিল এনাদের কাছে আরজি করেছেন যে আমি হুজুরের জিয়ারতের জন্য এসেছি। তো সাধারণত আরজি দেওয়ার পর খাদেমরা কি বলে, নয় দাঁড়াইতে নয় বসতে। তো তিনিও বলেছেন যে আচ্ছা ঠিক আছে বসেন, আমি হুজুর পাকের কাছে গিয়ে আরজিটা পৌঁছাইয়ে দিই। তো আরজি পৌঁছানোর পর যখন হুজুর পাক, একটা রেওয়াতে আসছে যে তিনি আসছেন, আবার আছে যে তিনি আসেননি। তিনি বলছেন, তো আসার পর তিনি বলছেন যে যাও ভিতরে দেখো কি খাবার আছে, ভিতরে কি খাবার আছে দেখো, যেই খাবারটায় থাক অতি দ্রুত একে এনে দাও, কারণ এক ক্লান্ত শরীর নিয়ে আসে, অতি দ্রুত দাও, এক ক্লান্ত শরীর নিয়ে আছে, ভিতরে যে খাবারটা আছে দাও। তো ভিতরে তিনি গিয়েছেন, গিয়ে দেখেন ভালো কোনো খাবার নাই, আছে হলো পান্তা ভাত আর শাক, আছে হলো পান্তা ভাত আর শাক। হুজুর পাকের কাছে এসে বলেছেন হুজুর পাক ভিতরে আছে তো পান্তা ভাত আর শাক। হুজুর পাক বলেন ওইটাই তোমার খাবার, যাও একে এনে দাও। হুজুর পাকের হুকুম পাক অনুযায়ী এনে যখন ওনাকে দেওয়া হয়েছে, দেওয়ার সাথে সাথে উনি অবাক যে কে আছে যার দরবারে আমি এখনো পৌঁছাই নাই, যার কাছে আমার মনের আশাটা এখনো ব্যক্তই আমি করি নাই। দূর থেকে আমি চেয়েছি যে যদি একটু পাইতাম তাহলে আমার মনের তৃপ্তিটা আসতো, আমি সুস্থ থাকতাম, ভালো থাকতাম, এইরকম একটা আশা আমার ভিতরে ছিল। কোন ব্যক্তি আছে যেই ব্যক্তি তার কাছে আসার সাথে সাথে সর্বপ্রথম আমার মনের আশা সে পূরণ করে দিল? তো
তিনি এটা খাবারটা খেয়ে নিলেন। খাবার খেয়ে নেওয়ার পর তখন তিনি ওই খাদেমদেরকে বলছেন যে এই অবস্থা, রাস্তায় আমার সাথে এটা ঘটেছিল আর এখানে আসার পর এইটাই হলো। তখন তিনি হুজুর পাকের হাতে বায়াত হয়ে যান। হুজুর পাকের হাতে তিনি বায়াত হয়ে যান। এখন চিন্তা করে দেখেন, বাহিরের একজন লোক তিনি যদি হুজুর পাকের দরবার পাকের রওনা হতে গিয়ে যদি একটা মনের একটা আরজি মনে মনেই চিন্তা ভাবনা করেন, এটাই যদি হয়, তার আরজিটা যদি হুজুর পাক কবুল করতে পারেন, আজকে আমরা এখানে অনেকেই আমরা আছি একই সাথে নবীজির 3টা নূর পাক আমরা দেখেছি। বড় হুজুর পাক, ছোট হুজুর পাক, সাজ্জাদা নাসিন হুজুর পাক, 3 হজরত পাককে আমরা অনেকে আসি একসাথে দেখেছি, আবার অনেকে আসি 2 জনকে দেখেছি, আবার অনেকে আসি 1 জনকে দেখেছি। যাই হোক না কেন, আমরা একজন হইলেও নবীজির নূর, তো একজন হইলেও তারা কি নবীজির নূর, তো তানাদেরকে আমরা আমাদের মুর্শিদ হিসাবে পেয়েছি, তানাদের হাতে হাত দিয়েছি, বায়াত হয়েছি, তারপরও আমাদের মনের আশা কেন কবুল হয় না? এখন বলেন, ঘাপলা কি আছে? ঘাপলা আছে আমাদের ভিতরে, আমার হুজুর পাকদের ভিতরে নাই। কারণ তানারা দেওয়ার জন্যই এই দুনিয়াতে তানাদের কদম পাক রেখেছেন। আমরা চাইতে পারতেছি না, আমরা পাই না। আমাদের ইমানের মধ্যে ঝামেলা, আমাদের ঝামেলা। কারণ কি জানেন? কারণ দেখেন, যদি আমরা ভালোবাসার তানাদের ব্যক্তি হইতে পারি, যে কোনো মুসিবতের মধ্যেই তানারা আমাদেরকে তরাই নেবেন। বিশ্বাস আছে? এই তো এই একজন বললো, ওই একজনের মাঝে মাঝে 2-1 জন মাথা নামাইছেন, বাদ বাকি সব চুপ, তার মানে বিশ্বাস নাই। হুজুর পাকরা যে আমাদেরকে তরাইতে পারে, বললাম আপনারা সবাই চুপচাপ আছেন, এটা আপনার মুর্শিদের কথা বলা হলো। কিভাবে জানেন? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাক কি ইরশাদ করেছেন? যেই ব্যক্তি আমার দিকে 1 পা আগাবে, আমি আল্লাহ তাআলা তার দিকে কতটুকু আগাই? কতটুকু বলেন? 10 পা। তার মানে আপনি আমি 1 পা আগাইলে তারা আগাবে কম না বেশি? কম না বেশি? আচ্ছা, আমরা যদি হুজুর পাকের দরবারের দিকে আমরা একটু আগাই, তারা আগাবে কম না বেশি? কারণ আল্লাহর নূরে আল্লাহর নবী পয়দা, আর নবীর নূরে পুরা আওলাদে রাসূল, তানারাই তো নবীজির বংশধর। তো আল্লাহর দিকে যদি 1 পা আগাইলে আল্লাহ যদি সেটা সহজ করে 10 পা আগাই দেন, নবীর দিকে কি ঘটনা অন্য হবে? যদি নবীর দিকে ঘটনা অন্য না হয়, আওলাদে রাসূলের দিকে কি আবার চেঞ্জ হয়ে যাবে? না। কিভাবে? দেখেন, যদি ভালোবাসা, কারণ এটার মানে কি বলেন তো? ভালোবাসা, যে বান্দা তুমি আমার দিকে ভালোবেসে 1 কদম আগাইলা, আমি আল্লাহ বান্দা তোমাকে ভালোবেসে আমি 10 কদম তোমার দিকে আগাইলাম, একটা ভালোবাসা। ঠিক তেমনিভাবেই দেখেন, ভালোবাসা আর তানাদের ভালোবাসার মানুষ হলে লাভ কি? সেটা মানুষও না, হুজুর কুতুবে রব্বানি পাক জানার উর্সে পাকে আজকে আমরা হাজির হয়েছি। আওলাদে রাসূলের জবানের তাসির প্লাস এনাদের চোখে যদি একবার লেগে যায়, তাইলে জীবন বা আপনার কি হয় সেটা শোনেন। হুজুর কুতুবে রব্বানি পাকের একটা ভালোবাসার তোতা পাখি ছিল। কি ছিল? তোতা পাখি। তিনি এক তোতা পাখি ছিল, খুব ভালোবাসতেন। যেখানে সফরে যাইতেন, তোতা পাখিটাকে সাথে করে নিয়ে যাইতেন। সাথে করে কি করতেন বলেন তো? ভালোবাসে কিনা তাহলে? কাকে? তোতা পাখিকে। কে ভালোবাসে? আওলাদে রাসূল। কে ভালোবাসে? আওলাদে রাসূল। চিন্তা করে দেখেন, একটা তোতা পাখিরও কি নসিব যে একটা আওলাদে রাসূলের নেক নজরে সে পড়ে গেছে। তো যখন তোতা পাখিটা এরকমভাবে হুজুর পাক নিয়ে যাচ্ছেন, হঠাৎ একদিন হুজুর পাকের একজন খাদেমের বাসায় হুজুর পাক গিয়েছেন, তার আরজি ছিল। তো যখন গিয়েছেন, তোতা পাখি এদিকে ওদিকে নড়াচড়া করছে, উড়াউড়ি করছে। তো হঠাৎ কিছু সময় হুজুর পাক এই তোতা পাখিটা চোখের আড়ালে চলে যায়। চোখের আড়ালে যাওয়ার পর এই দেখার জন্য একটা খাদেমও ছিল। তো তখন ওই তোতা পাখিটাকে খুঁজতে হুজুর পাক বলেন, দেখো তো কোথায় গিয়েছে। সেই খাদেম এই দিকে খোঁজে, ওই দিকে খোঁজে, এখানে খোঁজে, ওখানে খোঁজে, নাই। একটু দূর দূরান্তর মধ্যেও খুঁজেছে, নাই। তখন এসে বিয়াদবি হয়ে গিয়েছে মনে করে, কারণ হুজুর পাকের হুকুম ছিল কি তোতা পাখিটাকে দেখে রাখা, সে রাখতে পারে নাই।
এসে করো জোরে হুজুর পাকের কদম পাকে এসে পড়ে গিয়েছে। হুজুর, আমার বিয়াদবি হয়ে গিয়েছে, আমার ভুল হয়ে গিয়েছে, আপনি আমাকে মাফ করেন। কি হয়েছে? বলতেছে যে হুজুর পাক, তোতা পাখিটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোতা পাখিটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন হুজুর পাক তিনি বলতেছেন যে খুঁজে দেখো। তারপরে অনেক খোঁজার পরেও যখন বলছেন যে হুজুর পাক খুঁজে পাওয়া যাচ্ছে না, কিছুক্ষণ পরেই জানা গেল যে হুজুর পাকের বিদ্বেষী একজন ছিল, সে ওই তোতা পাখিটাকে মেরে ফেলছে। হুজুর পাককে পছন্দ করতো না, হুজুর পাককে দেখতে পাইতো না, সহ্য করতে পাইতো না, কিন্তু হুজুর পাককে কিছু না বলে বা কিছু বলার কোনো সাহস নেই। কিন্তু তার সাথে যার সম্পর্ক, এই রকম একটা প্রাণীকে, ভালোবাসার ব্যক্তিকে সে কী করে দিয়েছে? মেরে ফেলেছে। এটা যখন হুজুর পাকের কাছে এসে বলা হলো, হুজুর পাক তিনি জালালে হালাতের মধ্যে চলে যান। জালালে হালাতের মধ্যে চলে যাওয়ার সাথে সাথে তিনি তার পাক জবান থেকে বের করে দেন, যেই ব্যক্তি আমার এই পাখিটাকে মেরেছে সে ভালোভাবে মারা যাইতে পারবে না এবং তার বংশ এই দুনিয়ার ভিতরে আর থাকবে না। যেই কথা সেই কাজ। দেখেন আওলাদ রাসূলের জবানের তাসির। ওই দিন রাতের মধ্যেই ওই ব্যক্তি ছটফট করতে করতে সে মৃত্যুবরণ করে এবং তারপর থেকে তার দুনিয়াতে তার কোনো বংশ এই জমিনের মধ্যে ছিল না। এরাই তো, এরই বংশধর তো আমাদের হুজুর পাকরা, যার জবানের তাসির। আমরা অনেক সময় হুজুর পাকদের কাছে অনেক কথা বলি না, অনেক আরজি করি, অনেক কিছু বলি। হুজুর পাকরাও আমাদের উপরে অনেক কথা বলেন, মানতে পারি আমরা? কথা বলেন না, যারা চুপ করে আছেন মানছেন? হ্যাঁ, মানতে পারি আমরা? না, মানতে পারি না। এতটুকু ছোট্ট একটা কারামত পাক, কিন্তু একটু চিন্তা করে দেখেন, শুধুমাত্র পাখিটা মারা গেছে, আমরা এতটুকুই কি? একটু চিন্তা করে দেখেন, হুজুর পাক ওই পাখিটাকে ভালোবাসতেন, আর সেই ভালোবাসার মানুষের উপরে আঘাত করা হয়েছে, সেই ভালোবাসার প্রাণীটার উপরে আঘাত করা হয়েছে দেখে হুজুর পাক সহ্য করতে পারেন নাই। আজকে যদি সেই হুজুর পাকদেরকে যদি আমরা ভালোবাসি, ওই আওলাদে রাসূলদেরকে যদি আমরা মহব্বত করি, তাদের সাথে যদি আমরা তাআল্লুক রাখি, সম্পর্ক রাখি, তাদের সাথে যদি আমাদের ইমানি সেই কানেক্টেডটা যদি আমরা করতে পারি, হয়ে যায়, কখনোই কি জাহান্নামের আগুন আমাদের পুড়াইতে পারবে? কখনোই না। শর্ত একটাই, সম্পর্ক রাখতে হবে, একটাই সম্পর্ক, কিছুই না, অন্য কিছুই না। তারাও আমাদের কাছে এসে খাবার চাচ্ছে না, আমরা বরং তাদের কাছে, কথা বলেন, তারা এসে আমাদের কাছে চাই না, আমরা তাদের কাছে চাই, আমরা চাই তাদের কাছে গিয়ে। পার্থক্যটা কোথায়? চিন্তা করে দেখেন। অন্য পীর আর আমাদের মুর্শিদকে দেখেন, বছরের 6 মাস নিজের দেশ থেকে অন্য দেশ, ভয় পান বলতে? আমার ভয় করে না। 6 মাস বাংলাদেশ প্রোগ্রাম করে টাকা পয়সা নিয়ে আবার 6 মাস, ওইগুলাই কি আমার মুর্শিদ? চায়ে কায়দে কোনো কিছু করেও পাওয়া যাবে না যদি তার মর্জি, যদি তার দয়া না থাকে। আর এই দয়ার ওসিলাই তো আমাদের মতো গুনাহগাররা নাজাত ছাড়া হিসাব দিয়ে জান্নাতে যাব, এত হয়েছে ইমান আমান আমাদের? বলেন সম্ভব? বলেন এই যে সুপারিশের কথা বলি না আমরা, কিয়ামতের ময়দানে নবী এবং নবীর বংশধর আহলে বাইত পাকরা সুপারিশ করবেন, এই সুপারিশটা কি? সুপারিশটা কি বলেন তো? এটা একটা দয়া। সুপারিশটা কি? বলতেও লজ্জা হচ্ছে আমাদের, না? হ্যাঁ, আচ্ছা, সুপারিশ বা দয়া কখন আসে বলেন তো? ধরেন আমি ধরেন একটা কোম্পানিতে চাকরি করি, আমার 5 জন কলিগ আছে, আমার একজন বস আছে। 5 জন কলিগ থাকলে এর একজন কি আছে? বস আছে। যদি ওই বসের সাথে আমার সম্পর্ক ভালো হয়, আমার কাজের পারফরমেন্স যদি ভালো হয়, খাতায় অ্যাবসেন্ট যদি না হয়, বস যা বলতেছে অক্ষরে, কিছু বলবেন, অক্ষরে অক্ষরে পালন হয়,
তারপর যদি ধরেন হঠাৎ এটা কিছু হয়ে গেল, তখন আপনার ওই বস গিয়ে আমার হয়ে তার উপরের বসে কি করবে? কি করবে বলেন? সুপারিশ করবে। এটাই হয় না? উদাহরণটা কি বুঝতে কষ্ট হয়েছে? এরকমই তো হয়। আচ্ছা, 5 জন যদি কলিগ থাকে, আমার নিয়ে আপনার উপরে বসের কাছে আপনার সুপারিশ গেল, আর 4 জনের তো গেল না, তার মানে কি বলেন? সম্পর্ক 1 নম্বর কথা, সম্পর্ক। দ্বিতীয়ত, সারা মাস বা সারা বছর যে কাজ করছে, বসের নজরে সে আসতে পারে নাই, তার কাজের কোয়ালিটি ভালো না। সকালে আসছে তো ঠান্ডা লাগছে বলে ছুটি নিয়ে চলে গেছে, এরকম মাসে 2-4 দিন আছে ধরেন আর কি। ভালো লাগতেছে না, বসের আগেতেই ফোন দিছে আমার অমুকে অসুস্থ, আসতে পারলাম না অফিসে, এইরকম। তাহলে যেই ব্যক্তির নিয়ে আপনার হেড অফিসে সুপারিশ গিয়েছে, অবশ্যই তার প্রতি বসের কি আছে? একটা দয়া আছে না? সুপারিশটাকে একটা দয়া হলো না? ভাই, সারাটা জীবন তো আমাদের ইবাদত তো করতেই হবে, কিন্তু ইবাদত কবুল হবে এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? নাই। কিন্তু তারপরে আহলে বাইত পাকদের মোহাব্বত নিয়ে এখন বলবেন সে হেড অফিস কোনটা? হেড অফিস হলো রব্বে জুল জালাল। হেড অফিস কোনটা? রব্বে জুল জালাল, খুদাগান কুদ্দুস মাওলার দরবার। আর যাব কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে। জান্নাতের বাদশা কারা? আমার আকা মওলা হুজুর পাকদেরই পূর্বপুরুষ। সুবহানাল্লাহ বললেন না? আমরা কাদের গোলামি করি? আরে ভাই, অন্য পীররা যে জান্নাতের কথা বলে, যে জান্নাতের দিকে আহ্বান করে, আমার আপনার মুর্শিদরা ওই জান্নাত ওয়ালার বংশধর। কোথায় আছি আমরা এখনো, মাগার বুঝতেই পারতেছি না। বুঝে বললাম, আসি, সিন্নি খাই আর চলে যাই। বুঝতেই পারলাম না আসলে মেদিনীপুরে হুজুর পাক রাখি। বুঝতেই এখন আমাদের বুঝতে বুঝতে কি হয়ে যাচ্ছে, জিন্দেগি শেষ, মালাকুল মউত এসে হাজির, চলো। বুঝতে বুঝতেই জীবন শেষ। তো ওই সময়ে যদি তানাদের রাস্তায় থেকে যদি ইবাদত বন্দিগি করি, কমতি হয়, কোনো জায়গায় ঘাপলা হয়, ঝামেলা হয়, তখনই না নবী এবং নবীর বংশধর জান্নাতের সরদাররা আমার আপনার হয়ে খোদা তাআলার দরবারে সুপারিশ করবে। ওটাই হলো সুপারিশ, ওইটাই হলো দয়া, তাছাড়া কিচ্ছু না। তাছাড়া কি কিচ্ছু না। দেখেন, হুজুর পাকরা কখনোই তানাদের ভক্তদের কষ্ট সহ্য করতে পারেন না। আমরা যাই বলি না কেন, যে আমরা এই যে এত টাকা খরচ করে, এত পয়সা খরচ করে আমরা খানকা শরীফ করে রাখছি, কখনো তো তারা আসে না, বা তখনও তারা কোনো কিছু করে না, এরকম কিছু কিছু আসে না। আচ্ছা, আমার একটা কথার উত্তর দেন, সেটা হলো দুনিয়াতে নবী রাসূল আসছে কত লক্ষ? কথা বলে না? 1 লক্ষ, মতান্তরে 2,24,000। এখন আমার কথা হলো, খেয়াল করে শোনেন, আজকে ধরেন আদম আলাইহিস সালাম পর্দা নিয়েছেন, কালকেই কি ওনার ছেলে শীশ আলাইহিস সালাম নবুয়তের দায়িত্ব পাইছে? জানে না? জানে বললেন না, নাকি না জানেই না? হ্যাঁ, এই এখন আচ্ছা ধরেন মুসা আলাইহিস সালাম যেই দিনে পর্দা নিয়েছেন, ঈসা আলাইহিস সালাম কি তার পরের দিনই? না। আজকে একজন নবী পর্দা নিয়েছেন, কালকে আরেকজন নবী নবুয়তের দায়িত্ব নিয়েছেন। ঘটনা এরকম নাই। আদম আলাইহিস সালাম পর্দা নিয়েছেন, ইন্তেকাল করেছেন, ওই ধাস যতদিন চলেছে, একটা সময় গিয়ে যখন মানুষ আবার পুনরায় মূর্তি পূজার দিকে ধাবিত হয়েছে, খোদা তাআলা তখন আবার আর একজন হেদায়েতের মানুষ দিয়ে কি করেছেন? পাঠিয়েছেন। এভাবেই তো নবী রাসূলরা যুগে যুগে আস্তে আস্তে আমার আপনার নবী পর্যন্ত, নাকি? ঘটনা পড়ে দেখেন, কোনো সমস্যা নাই। এভাবেই তো কখন আল্লাহ তাআলা আর একজন রাসূলকে, নবীকে পাঠিয়েছেন, যখন ওই পূর্বের নবী বা পূর্বের রাসূল যেই ধাসগুলো দিয়ে গিয়েছেন, যে রাস্তাটা দেখায় গিয়েছেন, ওই রাস্তা দেখাইতে দেখাইতে আজকে একজন মানছে, কালকে আর একজন, এরকম করতে করতে এক সময় দেখছে যে মানে আল্লাহর নাম আর কোনো মানুষই নাই। তখনই আল্লাহ তাআলা কি করছেন? একজন নবী বা একজন রাসূলকে পাঠিয়ে দিয়েছেন, তথা ঈমান বাঁচানোর, কথা বলেন না কেন, ঈমান বাঁচানোর জন্য। ঠিক তেমনি ভাবে আওলাদে রাসূল আমার মুর্শিদরা, আল্লাহ তাআলা যেই সিরিয়ালটা মেইনটেইন
মেনটেন করছেন, ঠিক আমাদের আকা ও মওলার ক্ষেত্রেও দেখেন ওই রকমই একটা কিছু। হুজুর পাকরা কদম পাক রাখেন, তানাদের নূরানি চেহারা মুবারক দেখে আমাদের ইমানের ব্যাটারি আরো কি হয়ে যায়, চার্জ হয়। ওই তানাদের আসে থাক দেখতে দেখতে কিছুদিন, তানাদের দেখতে দেখতে স্বপ্নে, শয়নের স্বপ্নে, কাজে বা পবিত্র অবস্থায় ইয়াদ করি, বাস একটু আসে। কিছুদিন দেখতে দেখতে দেখবেন যে হুজুর পাকদের আর নজর আসে না, না আস্তে আস্তে এইরকমভাবে কিছু বছর কেটে গেলে হুজুর পাকরা আবার বাংলার জমিনে কদম পাক রাখেন। তখন আবার তাদের চেহারা মুবারক দেখে আবার আমাদের সেই ব্যাটারি লো থেকে আবার কি হয়ে যায়, নাজাতের ওসিলা তো এনারাই। তো কিভাবে দেখেন ভক্তের মনের আশা বা মনের কষ্টটা কিভাবে তারা ইয়া করেন। দেখেন একটা জিনিস, হুজুর পাকের ওই যে বললাম যে সফরে যায় হুজুর পাক, কষ্ট হচ্ছে আপনাদের, সময় আমার দেয়া শেষ। তো হুজুর পাক একদিন তিনি আপনার হুজুর পাক তিনি একদিন সফরে বের হয়েছেন। তো সফরে বের হওয়ার পর ওই এলাকাতে তখন আপনার আমাদের দরবার পাকে হুজুর পাকদের অনেক গোলাম হয়ে যায়, অনেক মুরিদ আছে ওই সময়। তো এক ব্যক্তি ছিলেন, তিনি আমাদের দরবার পাকের গোলাম না, হুজুর পাকের মুরিদ না, ভক্তও না। ওই ব্যক্তি তানার একজন কন্যা সন্তান ছিল, সেই সন্তানকে জিনে আসর করেছিল। কিসে? জিনে। আচ্ছা বলেন তো, জিনে যারা আসর করে ওই ব্যক্তি বা ওই ফ্যামিলির কি অবস্থা হতে পারে? একটা কষ্ট না? যা অবস্থা, ভয়াবহ একটা অবস্থা। কি করে, খাবারের প্লেটের মধ্যে কি করলো না করলো, মানে একটা নান্ডিবাসটি একটা অবস্থা না? তো এইরকম অনেক কষ্টের মধ্যে তারা জীবন যাপন করছে। তো হুজুর পাকের অনেক কারামত পাক ওই এলাকার হুজুর পাকের গোলামদের থেকে শুনেছেন। তো তিনি শুনেছেন ওই যে ব্যক্তির মেয়েকে জিনে ধরেছে, ওই ব্যক্তি শুনেছেন যে ওই হুজুর পাক তিনি এই গ্রামে আসবেন, কদম পাক রাখবেন। তো ওই ডেটটা স্মরণ করে যেদিন আসছেন হুজুর পাকের কাছে গিয়ে আরজি করছেন, মালিক আমরা যেভাবে আমাদের মনের ব্যক্ত করি সমস্ত কষ্ট আমরা হুজুর পাকের কদমে আরজি করি, হুজুর পাকের কদম যদি আমরা নাও পাই, মনের দুঃখ কষ্টগুলো এসে গিলাপ পাকে আমরা কি করি, সেজদায় পড়ে মনের আশাগুলো আমরা ব্যক্ত করি। আপনার হুজরা শরীফে পড়ে গিয়ে হুজুর পাকের কদম পাকে আমরা আরজি করি, করি না? কবুল হয় না? হয় না? বলেন হয় না? হয়। তো তিনিও হুজুর পাকের কাছে গিয়ে আরজি করেছেন, হুজুর আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে জিনে ধরেছে হুজুর, অশান্তির শেষ নেই এক কথায়। তো হুজুর পাক তখন বলেছেন যে যাও তুমি গিয়ে তাকে আমার কাছে নিয়ে আসো। কি করো? আমার কাছে নিয়ে আসো। তো হুজুর পাকের হুকুম পাক ওই ব্যক্তি গিয়ে পালন করেছেন। ওই মেয়ের কাছে গিয়ে যখন বলছে যে আমার গুরুদেব, হুজুর পাক ইন্ডিয়ান লোকেরা বেশিরভাগ কি বলে, গুরুদেব বলে, বলছে আমার গুরুদেব তোমাকে সাথে করে নিয়ে যাইতে বলছে। যেই যাইতে বলছে উনি একটু মুরব্বি টাইপের ছিল, ওই মেয়ে ওনাকে ধরে, তথা মেয়ে তার বাপকে ধরে দিছে একটা আশা। বুঝতে পারলেন? মানে জেনে ধরা মানুষের শক্তি তো বুঝতেই পারতেছেন। তো যখন আসার দিয়েছে, মুরব্বী মানুষ, তার শারীরিক অনেক কষ্ট হওয়ার পর আস্তে আস্তে কষ্ট শরীর নিয়ে হুজুর পাকের কাছে গিয়ে আরজি করছেন, হুজুর পাক আমি তো আনতে পারি নাই। তখন হুজুর পাক একটা কাগজ লিখেছেন তানার আঙুল মুবারক দিয়ে, একটা কাগজ আঙুল মুবারক দিয়ে লিখে ওইটা ভাঁজ করে দিয়েছেন, দিয়ে বলেছেন যে যাও এইটা গিয়ে তোমার মেয়ের সামনে গিয়ে খুলে দেবে, এইটা নিয়ে গিয়ে তোমার সামনের মেয়ের সামনে গিয়ে কি করবে, খুলে দিবে। তো যাক হুজুর পাকের হুকুম পাক নিয়ে গিয়ে খুলে দিয়েছেন। খুলে দেওয়ার সাথে সাথে সে বেহুশ হয়ে গিয়েছে। উঠে নিয়ে গিয়ে হুজুর পাকের কাছে নিয়ে গিয়েছে। হুজুর পাক এই সেই ব্যক্তি, তখন হুজুর পাক বলতেছে যে এই সেই ব্যক্তি যাকে জিনে ধরছিল। হ্যাঁ, তখন হুজুর পাকের সেই নূরানি সেই চেহারা মুবারক দেখে সে আবার বেহুশ হয়ে গিয়েছে। তো বেহুশ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর সে উঠে, তারপর ওই দিন থেকে উনি বর্ণনা করেছেন, ওই দিন থেকে তার মেয়ের ঘাড় থেকে তথা মেয়ের থেকে ওই যে জিন গেছে, আর কোনো দিন ওই মেয়েকে জিন স্পর্শ করে নাই। তো এই না মুর্শিদ, যার কাছে কোনো কিছু চাইলে অপূরণ থাকে, যার কাছে গিয়ে কোনো মুসিবতের কথা বললে সে মুসিবতকে কি করে দেয়, দূর করে দেয়। শেষ কথাটা হলো হুজুর পাক বসবাস করতেন মেদিনীপুরে। কোথায়? মেদিনীপুরে। কিন্তু
হুজুর পাকের মনের একটা আশা ছিল যে আমি আমার মুর্শিদের কাছে আমি আমার শেষ, বুঝতেই পারতেছেন শেষ সময়টা আমি কোথায় যাব, থাকবো কোথায়? মুর্শিদের কাছে। মুর্শিদকে কথা বলেন, রে কারে কি শোনাইলাম এতক্ষণে? কার? হুজুর গৌসে সানি পাক। তার জায়গা কোথায়? মঙ্গলকোট পাকে। আর হুজুর পাক থাকতেন কোথায়? মেদিনীপুর পাকে। তার মনের ইচ্ছা অনুযায়ী তিনি ওই উদ্দেশ্যে সফর করেন, কিন্তু কাউকে বলেন নাই যে আমি যাচ্ছি, এটাই আমার এই যাত্রার শেষ, আমি আর কখনো এই শারীরিকভাবে মেদিনীপুরে আসব না। বললে ভক্তরা বুঝতেই পারতেছেন। তো তখন যখন হুজুর পাক রওনা করেন, রওনা করতে 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 আপনার যখন এই মেদিনীপুর পাক থেকে যখন অনেক দূরে চলে গিয়েছেন, কিন্তু মঙ্গলকোট পাকে এখনও পৌঁছান নাই, একটা ভক্তের বাড়িতে তিনি বিশ্রাম নিচ্ছেন, আরাম ফরমাচ্ছেন। তো কিছুদিন যাবার পর হুজুর পাকের এই দেহ মুবারক একটু অসুস্থ হয়ে যায়। যে ডেটটা আজকে আমরা উদযাপন করছি সেটাই শোনে, অসুস্থ হয়ে যায়। তো অসুস্থ আস্তে 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 বেশি অসুস্থ হয়ে গেলেন। এর মধ্যে আপনার আলা হুজুর পাক তথা হুজুর মওলা পাকের আব্বাজান তিনি বড় হয়ে গিয়েছেন, দুনিয়াবি বয়সের কথা বলছি আর কি। কষ্ট হচ্ছে আপনাদের? আমার শেষ করার কথা বলে দিচ্ছি, শুধুমাত্র এটা বলে আমি শেষ করে দিচ্ছি। তো হুজুর পাকের ওই আলা হুজুর পাক তিনি বাহিরে আছেন, সফররত অবস্থায় আছেন। আর এদিকে কুতুবে রব্বানি পাকও তানার আখেরি সফরের উদ্দেশ্যে তিনিও বের হয়েছেন। তো ওই ভক্তের বাড়িতে আস্তে আস্তে অসুস্থ বেশি হয়ে যখন গিয়েছেন, তখন মারেফতে কোনো এক মারেফতে আলা হুজুর পাককে জানানো হয়। ভিতরে অনেক আরও ঘটনা আছে, আমি সংক্ষেপ করে বলছি। আলা হুজুর পাককে জানানো হয় যে তানার আব্বাজান তিনি অসুস্থ আছেন। তো এটা শোনার সাথে সাথে আলা হুজুর পাক তিনি আব্বাজানের কাছে, আব্বাজানের জিয়ারতের উদ্দেশ্যে তিনি চলে গিয়েছেন। গিয়ে দেখেন ওই জায়গাতে যে আব্বাজান অনেক অসুস্থ। তখন আলা হুজুর পাক যারা খাদেম যারা ছিল এনাদেরকে অনেক রাগারাগি করেন যে কেন হুজুর পাককে আগে জানানো হয় নাই, আব্বাজান এত অসুস্থ কেন আগে জানানো হলো না? তখন তানারাও মালিক ভুল হয়ে গিয়েছে, মাফ চাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তখন তিনি বলতেছেন যে আচ্ছা আমরা তাহলে আব্বাজান যেহেতু অসুস্থ, আমরা কি করি, মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা হই, মানে বাসা পাকের উদ্দেশ্যে আমরা রওনা হই। তখন এনারা মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তো যখন রওনা হয়েছেন, রওনা হওয়ার পর একটু সামনে আগাইলেই, কিছু দূর আগাইলেই হুজুর পাকের শরীর আরও আপনার মানে অসুস্থ হয়ে যায়। তো খাদেমরা যারা ছিল এরা আলা হুজুর পাককে গিয়ে আর্জি করেছেন, হুজুর পাকের অবস্থা, শারীরিক অবস্থা আরও অবনতি, তো আমরা একটু এখানে দেখি হুজুর পাকের এই অবস্থা আমরা না নিয়ে যাই। হুজুর পাকের কদমে আর্জি করেছেন। ঠিক আছে, হুজুর পাকও মঞ্জুর করে ওখানে একজন খাদেমের বাড়িতে তারা পবিত্রতম একটা জায়গাতে অবস্থান করছেন। অবস্থান করার পর পূর্বের যে অসুস্থতাটা ছিল এটা কিছুক্ষণ পরে হুজুর পাক পুরোপুরি সুস্থ হয়ে যান। পুরোপুরি যখন সুস্থ হয়ে যান, সরি, এর মধ্যে আমার একটা কথা মিস হয়ে গেছে, সেটা হলো ওই যে যখন আলা হুজুর পাক যখন আসলেন, আসার পর সর্বপ্রথম যখন কুতুবে রব্বানি পাকের সাথে যখন সাক্ষাৎ হয়, দেখা হয়, তখন কুতুবে রব্বানি পাক তিনি বলেছেন, বাবা মেহের তুমি এসেছো, তোমার জন্যই আমার এতক্ষণে অপেক্ষা। বুঝলেন কথাটার মাহাত্ম্যটা কি? হুজুর পাক বললেন তোমার জন্যই আমার অপেক্ষা। কথাটা নেন, দেখেন। তো আসলেন, তারপরে যে ঘটনাটা বললাম ওইটাই। তখন হুজুর পাক যখন পুরাপুরি শারীরিকভাবে আরেকটু সুস্থ ভালো হয়ে গেলেন, তখন হুজুর পাক বললেন যে যারা আছো তোমরা সবাই বের হয়ে যাও, সবাই বের হয়ে যাও। একটা রুমের মধ্যে, কামরা পাকের মধ্যে পিতা এবং কথা বলেন পুত্র, পিতা এবং কুতুবে রব্বানি পাক এবং আলা হুজুর পাক থেকে রুমটা আটকিয়ে দেওয়া হলো। ওই রুম আটকানোর মধ্যেই পরবর্তীতে যে আলা হুজুর পাক যে জামানার গস হবেন,
গুনাহগার গোলামদের জন্য যাকে রেখে যাবেন সেই রাখার যেই পদ্ধতিটা সেটা ওই রুমের মধ্যেই হুজুর পাক কী করলেন, সেরে নিলেন। সেরে নেওয়ার পর কিছুক্ষণ পর আলা হুজুর পাক তিনি দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পর দেখা হলো হুজুর কুতুবে রব্বানী পাক খোদা তাআলার মিলনে চলে গিয়েছেন। এই সেই 22শে জিলহজ, জিলকদ, এই সেই 22শে জিলকদ যে উরসে পাক আজকে আমরা পালন করছি। তো ওটা 1251 হিজরির কথা ছিল। তো এই যে যখন তিনি পর্দা নিলেন, যারা সাথে ছিল এনারা অনেকেই হাহাকার, মুর্শিদ হারা বেদনা, যেই বেদনা কখনো কাউকে দেখানো যায় না, বুঝানো। মুর্শিদ হারা বেদনা এমন একটা বেদনা। তো তখন সবাই যখন বেচাইন, আস্তে 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 হুজুর পাক হুকুম পাক দিলেন যে চলো আমরা এখন কোথায় রওনা হই, বলে মেদিনীপুরে। কারণ হুজুর পাকদের পূর্বপুরুষরা আপনার এই হুজুর পাক বসবাস করতেন ওখানে, যাবেনও এই জন্যই মেদিনীপুরে। তো যখন হুজুর পাকের তাবুত পাকটা উঠানো হয়, দেখেন এই যে তাবুত পাক যদি মালিক আমাদের নসিবের রাখে ভাই, আমরা দেখতে পারবো আমাদের ইমামবাড়া শরীফে এই তাবুত পাক। একটা বড় হুজুর পাকের তাবুত পাক আমরা দেখছি না, অনেকে আমরা দেখছি না, কালো একটা কাপড় দ্বারা কি থাকে, আবৃত করা থাকে, এটাকে কি বলা হয়, তাবুত পাক বলা হয়। ওইটা আমরা শুধুমাত্র ধরেন নামে জানি যে তাবুত পাক, আসলেও ওইটার যে কি মর্যাদা এটা বড় হুজুর পাকের কারামত পাকের মধ্যে আছে। আমি সম্ভবত বলছিলাম একবার, তো যাক ওদিকে যাচ্ছি না। তো হুজুর পাকের তাবুত পাকটা যখন উঠানো হয়, অনেক ভার উঠাইতে পারতেছেন না। তো তারপরে যখন উঠাইছেন অনেক কষ্টে, সামনে কয়েক পা, মাত্র 2-4 পা সামনে আগাইছেন, আর বহন করতে পারতেছেন না, অস্থির হয়ে গিয়েছেন। তারা তাবুত পাকটা ওখানে আবার নিচে নামাইছে, আবার একটু রেস্ট নিয়ে আবার তাবুত পাক যখন উঠাচ্ছেন, আবার সেই একই অবস্থা, অনেক ভার। 2-4 কদম যাওয়ার পরই আর কি হচ্ছে না, সামনে যাওয়া যাচ্ছে না। তখন এত ভার বা সামনে আগাইতে পারতেছে না, এইটা জানার মানে এর রহস্যটা কি, এটা জানার জন্য খাদেম পাকরা গিয়ে জামানার যিনি গৌস তানার কাছে চলে যান। সুবহানাল্লাহ বললেন না? দেখেন আমি মাঝে মাঝে একটা কথা বলি, শিক্ষাটা নেওয়া দরকার কোথা থেকে, কারবালা থেকে, আওলাদের রসুলের কদম পাক থেকে। আমি যেটা 23 আগেও বলেছি, ইমাম পাকদের পুরা পরিবারবর্গকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, ইমাম পাকের এই সের মুবারক বালুর মধ্যে গেড়ে গেছিল না, উঠাইতে পারছিল আর, কারণ কি মা সাকিনা সালামুল্লাহ আলাইহা তিনি ছিলেন, উঠাইতে পারতেছে না। এর ফয়সালা হিসাবে কার কাছে জানতে গিয়েছিল পরে, জামানার যিনি বাদশাহ ইমাম জৈনুল আবিদিন আলাইহিস সালাম, তিনি ফয়সালা দিয়ে দিয়েছিলেন। ঠিক তেমনিভাবেই দেখেন কত মিল এনাদের, পারতেছেন না, খাদেমরা গিয়ে জামানার বাদশাহ আলা হুজুর পাককে গিয়ে বলছেন, হুজুর পাক এই কথা। হুজুর পাক বলছেন, আমরা কোন দিকে যাচ্ছি হুজুর? আমরা তো মেদিনীপুরের উদ্দেশ্যে যাচ্ছি। তখন হুজুর পাক বলতেছে, আচ্ছা ঠিক আছে, এখন মঙ্গলকোট পাকের উদ্দেশ্যে যাওয়ার জন্য উঠাও তো। বুঝতে পারছেন কিছু? হুজুর পাক বললেন, এখন মঙ্গলকোট শরীফের উদ্দেশ্যে যাওয়ার জন্য উঠাও। তো যখনই সবাই নিয়ত করলো যে আমরা এখন মঙ্গলকোট পাকের উদ্দেশ্যে যাব, তখন হুজুর পাকের এটা একেবারে আগের সেই ভারও থাকলো না, স্বাভাবিক যেটা সেই অবস্থায় চলে আসলো। কেন হলো? কারণ ওই যে হুজুর পাক তিনি রওনা দিয়েছিলেন যে এটাই হলো আমার মেদিনীপুর থেকে আখেরি সফর। হুজুর পাকের আশা, মনের ইচ্ছা হলো তানার মুর্শিদের কাছে তিনি থাকবেন। পরবর্তীতে হুজুর পাককে সেই তানার পীর ও মুর্শিদের কাছেই, তানার পিতৃ সমতুল্য পিতাজান ছোট্ট সময় থেকে তানাকে যিনি লালন পালন করেছেন, সেই মুর্শিদের কাছেই তিনি অবস্থান করলেন। সেই মুর্শিদের কোলের মধ্যেই তিনি চলে গেলেন, সেই মুর্শিদের ছায়ার মধ্যেই তিনি চলে গেলেন। তারপরেই হুজুর পাকের এই তাবুত পাক নিয়ে হুজুর গৌসে সানি পাকের ডান পাশে তানাকে রাখা হয়। এখনো পর্যন্ত হুজুর গৌসে সানি পাকের ডান পাশের মাজার পাক হলো এই কুতুবে রব্বানী পাকের, এবং হুজুর গৌসে সানি পাকের বাম পাশে আরেকটা মাজার পাক আছে। ওই যে বললাম না
যে হুজুর আপনার গৌসে সানি পাকের একজন শাহজাদা পাক আছেন সৈয়দ শাহ ফজর আলী আল কাদেরী, ওনার মাজার পাক হলো হুজুর গৌসে সানি পাকের বাম পাশে। এখনও সেই দিনকেই আজকে আমরা উদযাপন করছি, সেই মুর্শিদের গোলামিতেই আজকে আমরা আছি, সেই দরবার পাকের গোলামিতেই আমরা আছি। জানাদের জবান পাকের তাসির দেখেন কত, সেই আউলাদের রসুল, সেই নূর নবীজির নূর, সেই ইমামে হাসান হুসাইন আলী ফাতেমার হুজুর গৌসে পাকের নূর পাকের হুকুম পাকে আজকে আমাদের খাসামিনপুরের জমিনে আর একটা নাজাতের জরিয়া হচ্ছে। নাজাত মাঝে মাঝে আসলে মানে আমার চিন্তা করতে একটু ভালোই লাগে। কি ভালো লাগে জানেন, যে আসলে আমরা আসি হলো জাহান্নামে যাওয়ার উদ্দেশ্যে, আর কবে কোন দিনে মুরিদ যেদিন হয়েছে আদৌ ওই দিনে আমরা পুত পবিত্র ছিলাম কিনা এর কোনো গ্যারান্টি নেই। কথা বলে না, আদৌ সজ্ঞানে মুর্শিদের হাতে হাত দিয়েছে কিনা এর কোনো গ্যারান্টি নেই। মুর্শিদ যেটা হুকুম দিয়েছে তা তো পালন করি না। বলেন তো আমরা মুরিদ আসি এখনো? কারণ হলো মুরিদ পীর মুরিদে নষ্ট হওয়ার 40টা কারণ আছে। কয়টা? তার প্রথম কারণ হলো মুর্শিদের হুকুম অমান্য করা। কি করা? মুর্শিদের হুকুম। দেখেন তো আমরা মুর্শিদের, আমাদের হুজুর পাকদের, আকা ও মওলাদের সব হুকুমই কি আমরা পালন করতেছি? তাইলে কি আর আসি ওই খাতায়? তো চিন্তা করি মাঝে মাঝে যে আমরা আসি হলো জাহান্নামের রাস্তায়, আর আমার আকা ও মওলা হুজুর পাকরা তানারা আছেন কিভাবে গুনাহগার গোলামদেরকে নাজাত করে নিয়ে যাওয়া যায়। খানকা শরীফ করে দিলেন, হুজুর গৌসে পাকের গিলাফ পাক এনে দিলেন। নাজাতের সর্বোচ্চ জায়গা যেটা সেই ইমামবাড়া শরীফও হুজুর পাক করে দিলেন। আমরা সব গুনাহগাররা যেখানে এসে মাথা ঠুকাই তার জায়গা কোনটা? হুজরা শরীফ না? কি হুজরা শরীফে না? আচ্ছা ওখানে আমরা কেন মাথা ঠুকাই? এর আল্লাহ, কথা বলেন। ওখানে হুজুর পাক কি করেছেন? আরে তাও জানেন না? ওখানে হুজুর পাক কি করেছেন? কদম পাক রেখেছেন, বসেছেন, আরাম করেছেন, যেটাই হোক না কেন হুজুর পাকরা যেখানে কদম পাক রেখেছেন, যেখানে বসেছেন, সেখানে গিয়ে নাজাতের জন্য আমরা আমাদের কপাল ঠুকাই। আর ইমামবাড়া শরীফ হলো সেই জায়গা, যেই জায়গায় স্বয়ং হুজুর পাকরা নিজেরা গিয়ে মাথা ঠুকায়। নিজের চোখে দেখা দৌলতদিয়ার জমিনে বর্তমান সাজ্জাদে নাশিন হুজুর পাক কাবা ও কিবলা, তিনি ঢাকা থেকে আসলেন, এসে খানকা শরীফের মধ্যে কোনো রেস্ট নাই, কোনো আরাম নাই, সরাসরি খানকা শরীফের ভিতর হয়ে এসে স্বয়ং ওই খোলা মাঠের মধ্যে তাজিয়া পাক তাবুত পাকের কাছে গিয়ে হুজুর পাক সেজদা দিলেন। এটা নিজের দেখা। সেই জায়গা আজকে খাসামিনপুরের জমিনে হচ্ছে। এতে কি আমাদের সৌভাগ্যবান না? আমরা বলেন সৌভাগ্যবান না? সেই রহমতের জায়গা আজকে দেখেন না, নাকি এই পাশ দিয়ে আসেন আর এই পাশ দিয়ে চলে যান? হ্যাঁ, আসবেন, দেখবেন, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, সময় দিয়ে হোক, দেখে হোক, এগুলো দেখাও আত্মার একটা প্রশান্তির ব্যাপার। দেখেন কত তাড়াতাড়ি মিস্ত্রি আসে 2জন 3জন, আমাদের কাজপাক হয় সর্বসাধারণের যারা আছেন খেদমত করতেছেন 15-20 জন, 10 জন 20 জন, কোনো ঠিক ঠিকানা নাই। ভাই নাজাতের ওসিলা তো এইগুলা। ওই যে বললাম না যে বসের কাছ থেকে মাপ পাওয়া লাগবে, একটা জিনিস নিয়ে যাবেন না, কোন জিনিসটা নিয়ে গেছিল সারা বছর তার অ্যাবসেন্ট নাই, কাজের কোয়ালিটি ভালো, এই জিনিসটাই তো ওই বস সেকেন্ড বস যা প্রধান বসকে বলছিল না যে কর্মীটা ভালো, কোন দিক দিয়ে ভালো, সারা মাসে অ্যাবসেন্ট নাই, কাজের কোয়ালিটি ভালো, এগুলো ওই কাছে বলে না। তো আমাদেরকেও তো এই সব জায়গাতে হাজির হয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে নাজাতের ওসিলা নিয়ে তারপরে না আমাদের ওখানে যে বলবে যে আমাদের ইমান আমান তেমন কিছু নাই। কিন্তু যে হুসাইন দিন ইসলামকে জিন্দা করার জন্য, যে হুসাইন রব্বে কারিম তুমি যে ইসলামকে পছন্দ করতে, তোমার যে ইসলাম মনোনীত ধর্ম ছিল, এই ইসলামকে জিন্দা করার জন্য আমার হুসাইন সপরিবারে শাহাদত বরণ করেছে। সেই হুসাইনের ইয়াদগার যে জায়গায় হবে,
সেই হুসাইন, যে হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন, যেই মাটিতে শহীদ হয়েছিল, যেই মাটি তোমার হাবিবের চেহারা মুবারকে নয়, দাড়ি মুবারক, চুল মুবারকে লেগেছিল, যেই হাবিবের দেহ মুবারকে তুমি আল্লাহ তাআলা মশা বসতে হারাম করে দিয়েছিলে, মাছি বসতে হারাম করে দিয়েছিলে, কষ্ট হবে দেখে আকাশে মেঘ ফিট করে দিয়েছিল, সেই হাবিবের চেহারা মুবারক, দাড়ি মুবারক, মাথা মুবারকের মধ্যে যে কারবালার মাটি লেগে গিয়েছিল, ইমামবাড়া পাক হলে সেই কারবালার মাটি যেই জায়গায় থাকবে, যেই তাবুত পাকের এত মর্যাদা বললাম, সেই মওলাই কায়নাত পাকের তাবুত পাক আসবে, আর বাদবাকি মালিকের দয়া কি থাকবে আর কি না থাকবে নাজাতের জন্য এনারাই ভালো জানেন। ভাই একটা জিনিস চিন্তা করেন, এই দেহ আজ মরলে কালকে খবর আছে? কথা বলে না? একটু থাকার জন্য মাথার উপরে কি লাগাই? ভালো লাগে না, তারপরে কি লাগাই? আমরা গুনাহগাররা থাকার জন্যই ফ্যান, এসি। এটা কার বাড়ি? এই যে এটা কার বাড়ি? হুজুর পাকরা এখানে নাই? ওই পিছনের কেউ বললেন না? খানকা শরীফ হুজুর পাকের বাড়ি, তার মানে কি হুজুর পাকরা নাই? আছে কি না? নবীজি হাদিস শরীফ ইরশাদ করেছেন, 13 জন সাহাবী থেকে এই হাদিসে পাক আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসে পাক বর্ণনা করেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তোমরা মুমিন মুত্তাকির বান্দার অন্তরের দৃষ্টিকে ভয় করো, কেননা তারা ওই দৃষ্টি দিয়ে তোমাদের সবকে দেখে। আমাদের হুজুর পাকরা কি মুমিন না? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তানারা তো মুমিন আছেন, বরঞ্চ তানারা মুমিন বানানোর কারখানা দিয়ে বসে আছে। তানাদের দরবারে গেলে মুমিন হয়ে তারপরে বের হওয়া যায়। তাইলে হুজুর পাকরা কি দেখতেছেন না? হুজুর পাক এখানে নাই? তো ইমামবাড়া শরীফ হচ্ছে, এখানে কি ইমাম পাক নাই? একটা জিনিস মনে রাখবেন ভাই, এখন বলবেন যে টাকা উঠানোর ওয়াজ, হ্যাঁ আমি শুরু করছি, সমস্যা নাই, আমাকে যা বলেন না কেন, যেভাবেই হোক নিয়ত পাক্কা। আমি মাঝে মাঝে মানে আমাদের সাথে ছোট ছোট ছেলেরা যারা কাজ করে বা ওদের সাথে আমি মাঝে মাঝে একটা কথা বলি যে যতক্ষণ দুই পাশে দুটো কিডনি আছে ততক্ষণ কোনো ভয় আছে? ওরা কয় ভাই না। শেষ কথা আর কি বলবো বলে, নিয়ত একটাই, সেটা হলো হুজুর পাক পাক জবানে হুকুম পাক দিয়েছেন, টাকা থাক পয়সা না থাক কোনো কিছুই না থাক, এইগুলা তো ভালো আছে, এইগুলা বিক্রি করে হলে মাওলার ঘরকে কমপ্লিট করেই ছাড়বো ইনশাআল্লাহ। আরেকটা জিনিস সেটা হলো বিরোধিতা করে কেউ কোনো সময় আটকাইতে পারবে? বলেন পারবে? কখনোই সম্ভব না। কারণ আর এই যে টাকা পয়সার কথা বলতেছি না, এইগুলা কিন্তু সবাই দিতেও পারবে না। এখানে আসবে যাবে, তাও ওখানে একটা পয়সা দিতে পারবে না। কথাটা মানে বললাম, মনে রেখেন। তার নগদ প্রমাণ হলো কি জানেন? প্রমাণটা হলো আমাদের দেশে বহুত টাকা পয়সা আলামানিক আছে না, যারা হজে যাইতে পারে। এই এখন হজের মৌসুম চলতেছে, ফ্লাইট চলতেছে, বুঝলেন না কথাটা? অনেক টাকা পয়সার মানুষ আছে না, যাদের হজে যাওয়ার ক্ষমতা আছে, বছরে একবার না, বহুত মানুষ আছে না যে প্রতি মাসে মাসে যাবে, তার টাকা শেষ হবে না, আছে না এরকম? যাইতে পারে সবাই? আসতে বললেন? সবাই যাইতে পারে? আওলাদে রাসূলের জায়গা, নবীজির জায়গা, এগুলা এমন একটা জায়গা, যতক্ষণ না পর্যন্ত ওই জায়গা থেকে ডাক আসবে ততক্ষণ কারো বাবারও ক্ষমতা নাই ওখানে যাওয়ার। ঠিক তেমনি ভাবেই কোটি কোটি টাকা থাকতে পারে, কোনো সমস্যা নাই, যতক্ষণ না পর্যন্ত মাওলা হুসাইন কবুল না করবে, যতক্ষণ না পর্যন্ত মাওলা আলী আসগার কবুল না করবে, যতক্ষণ না পর্যন্ত মা খাতুনে জান্নাত কবুল না করবে, যতক্ষণ না পর্যন্ত ইমাম পাকরা কবুল না করবে, আমার আপনার গুনাহগাররা যতই বলে আমরা ওই দরবারের গোলাম, একটা পয়সা ওই ইমামবাড়ায় দেওয়ার ক্ষমতা আমাদের থাকবে না। আর যখনই তারা কবুল করবেন, আপনার ব্যবসা খারাপ যাইতে পারে, কাপড় বিক্রি না হইতে পারে, রিক্সা ভালো না চালাইতে পারেন, অভাবে থাকতে পারেন, বাজার করার ক্ষমতা না থাকতে পারে, কোনো না কোনোভাবে এসে গোপনে 1 টাকা হলেও ইমামবাড়া শরীফে দিয়ে যাওয়া। তারা যদি কবুল করে নেয় ভাই, কোনোভাবেই আটকাইতে পারবেন না। আর তাদের টাকা আপনার পকেটে রাখবেন, আই হায়, এইরকম ক্ষমতা আছে? হ্যাঁ, কোন টাকা ওই জায়গায় যাবে এটা তারা জানে না? কথা বলেন না কেন?
আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে কে চোর হবে, কে ইমাম হবে, কে কুতুব হবে, কে গৌস হবে, রোজে আজল থেকে তিনি সেট করে রাখছেন না? পাঠাচ্ছে আর একের পর এক আসতেছে, পাঠাচ্ছে আর একের পর এক, শেষটাই হচ্ছে। তো কার টাকা ইমাম পাকের বাড়িতে ইমাম পাক নিবেন, এটা ইমাম পাক জানেন না? জানেন না? এই ইমান নাই আমাদের। তো ইমাম পাকের টাকা আপনি আপনার পকেটে আপনার ব্যাংকে রেখে দেবেন, অত সোজা? কবুল যদি তিনি করে নেন, কোনো না কোনো ভাবে বের হয়ে